নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার যদি এইভাবে এই চিকেনটি তৈরি করেন, দেখবেন এরপরে চিকেন এলেই এইভাবেই বানাতে ইচ্ছে করবে। বাড়ির সবাই তো পছন্দ করবেই, খেতে তো দারুণ হয়, বানানোও ভীষণ সহজ। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করেই চিকেন রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু বড় করেই আমি চিকেনের সাইজটাকে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 চামচ পরিমাণ ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি। দইটাকে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এই 3টে জিনিসকে একসাথে করে বেটে নিয়েছি। 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নিতে হবে। মাংসটাকে প্রায় 30 মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব, যেটা এই রেসিপির জন্য একদমই সিক্রেট মশলা বলতে পারেন। এবারে এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশটাকে আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এবারে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিটাকে ঘুরিয়ে আমি পেস্টটাকে তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আগে যেহেতু তেল ব্যবহার করেছি, এখানে অল্প পরিমাণে তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ আর দারচিনি। দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা। এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে একটা কালার আসছে। তো বন্ধুরা, পেঁয়াজে যখন দেখবেন হালকা বাদামি একটা কালার চলে এসছে, তখনই এখানে দিয়ে দিতে হবে মাংসটা। এবারে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। চিকেনের এই রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ওই ঢাকনাটা একদমই ছোট ছিল, তো আমি পাল্টে একটা বড় ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন, চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আবারও একবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 5 মিনিট মতন। তো দেখুন, এবারে ঢাকাটা সরিয়ে সরিয়ে কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে তলা দিয়ে পুড়ে যাবে। এবারে খুব ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চিকেনটা পুরোপুরি এভাবেই সেদ্ধ হয়ে যেতে হবে। তো দেখুন, চিকেনটা কিন্তু হাড্ডি থেকে সরে যাচ্ছে, তার মানে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে আমরা আগে থেকে কাজু বাদাম আর কিশমিশটা বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। আর এই মিক্সিটাকে ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দেবো। আগে কিন্তু চিকেনে একদমই জল দিইনি, অল্প পরিমাণে জল দিতে হবে, যেহেতু এই চিকেনটা একটু গ্রেভি টাইপের থাকবে। খুব বেশি পাতলা কিন্তু এই চিকেনের রেসিপিটা হয় না, একটু গ্রেভি থাকলে খেতে ভালো হয়। নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এবারে মিক্সিটা ধুয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এই প্রায় হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম।
দিয়ে আবারও একবার নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সময় কিন্তু একটু ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন, না হলে যেহেতু বাদাম ব্যবহার করা হয়েছে তলা দিয়ে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। প্রায় আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখে নিলেন কতটা সহজে আজকের এই চিকেন রেসিপিটি তৈরি হয়ে গেল। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একদমই সমস্ত চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি একদম রেডি। আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। একটুখানি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমের জন্য। তো বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে। চিকেনটা আমি নামিয়ে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খেতে দুর্দান্ত টেস্ট হয়। বানিয়ে যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতন আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।